বন্ধুরা, আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এজন্য প্রথমে আমি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। মাথাগুলো ধোয়ার পরে এখন আমি একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার আসে। দেখেন, আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নেড়েচেড়ে নেব। এরপরে আবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পরেও আবারও একটুখানি নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচ গুঁড়া। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে আবারও নেড়েচেড়ে নিতে হবে সুন্দর করে। দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এভাবে একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটুখানি পানি, কারণ মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট অপেক্ষা করব। এই তো ফিরে এসেছি 5 মিনিট পরে। দেখেন, পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে। এখন আবারও সুন্দর করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকেই ধুয়ে রাখা মাছগুলো দিয়ে আবারও মাছের সাথে মশলাটা ভালো করে উল্টায় পাল্টায় নিব, যেন মাছের মাথাগুলোর সাথে মশলাটা ভালোভাবে লেগে যায়। দেখেন আমি কিভাবে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভাজার পরে এখন দিয়ে দিতে হবে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে, যেন মাথাগুলো জাস্ট সিদ্ধ হবে সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখেন, এখন কিন্তু মাথাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাথাগুলো ভেঙে নিতে হবে। যেহেতু মুড়ি ঘন্ট করব সেজন্য মাথাগুলো ভালো করে ভেঙে নিয়েছি। এখন একটা ভালো ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি 5টা লেবু পাতা। আপনারা অবশ্যই ট্রাই করবেন লেবু পাতাটা দেওয়ার জন্য। দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। এখন লং টাইম ধরে অনবরত আমি ভেজে নেব। দেখেন, ভাজতে ভাজতে পুরো পানিটাই কিন্তু শুকিয়ে গিয়েছে এবং ফাইনালি আমার তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন তরকারিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।